এবং সাদিক কায়েম, হাসান আব্দুল্লাহ কালাপাড়া সহ যারা আছে তাদেরকে আমরা আজকে দেখে নেব। মিশন বাদাম অ্যাকচুয়ালি মিশন বাদাম না, এটা মিশন বাংলাদেশ, বাংলাদেশকে পুনরুদ্ধার করার মিশন। তো আমরা 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 এখানে প্রায় 71 জন আছি 1971 সালকে স্মরণ করে। তো সুশান্ত দার নেতৃত্বে আমরা এবং ফরিদউদ্দিন ইমন ভাইয়ের নেতৃত্বে আমরা আছি জায়গাতে ইনশাল্লাহ থাকবো, এবং হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছে বাংলাদেশের রাজাকার এবং আলবদরের সেনারা, তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। ধন্যবাদ। এবার আমাদের বাস, আপনি কি আমাদের বাসের ভিতর দেখবেন? হ্যাঁ, বাসের ভিতর দিয়ে আপনি একটু কষ্ট করে হেঁটে হেঁটে একজন একজন পরিচয় করে দেন, তারা যদি কিছু বলতে চায় আর কি। সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাড়ি ভাই। মিশন বাদাম, জয় বাংলা। আপনি একটু ফোনটা নিয়ে কথা বলেন, একজন একজন ফোনটা নিয়ে কথা বলেন, কি বলতে চান আজকে মিশনটা সম্পর্কে একজন একজন কথা বলেন আপনারা। আমাদের এটা হচ্ছে মিশন বাদাম, আপনারা জানেন, কিন্তু আসলে বাদামটা না বিষয় না, বিষয় হচ্ছে আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য এই যে জুলাই সন্ত্রাসী যারা যারা অ্যাসাইনি অক্সফোর্ড ইউনিভার্সিটি যাচ্ছে, রেপুটেড ইউনিভার্সিটি, তারা কি করে এটা ভিসা পায়? এরা আসলে হচ্ছে গুপ্ত এবং এরা হচ্ছে জঙ্গি, যারা পুলিশ হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা সিভিল সোসাইটি সংগঠনের পক্ষ থেকে এবং ডেমোক্রেটিক ভাবে একটা ওরা এই যে মানে জুলাই সন্ত্রাসী করে দেশটাকে যে পাকিস্তান বানিয়ে দিয়েছেন, আপনারা সবাই জানেন, এবং দেশটাকে কি করেছে তারা, এবং তারা কিভাবে এখানে ইউকেতে এসে এরকম একটা রেপুটেড ইউনিভার্সিটি, সেখানে তারা ভিসা পেয়ে কোন মুখে তারা যায়। আসলে এরা তো হচ্ছে সন্ত্রাসী, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এরা কিন্তু বলেছে সেভেন সিস্টার এরা করে ফেলবে, এরা বলেছে দেশটাকে মানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এরা আমাদের পরিবর্তন বলেছে। তাহলে তো মানে যদি বেসিকটা ধরি, তাহলে তো আমাদের শহীদ মিনারে আলতাফ আলী পার্কে যেটা আমরা সংযুক্ত একটু সমস্যা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি পাবো সংযুক্ত আবার আমরা কথা বলবো। মিশন বাদাম এগুলোর বিরুদ্ধে আমাদের জাস্ট প্রতিবাদ। জয় বাংলা, নিশ্চয়ই আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো। নেক্সট জয় বাংলা বাড়ি ভাই। আমি কেমন আছেন? হ্যাঁ পুষ্পিতা, আপনাকে তো আমরা চিনি। আপনি বলেন, হ্যাঁ আপনি একটু বলেন আজকে প্রোগ্রাম নিয়ে বলেন একটু। আমরা তো যাচ্ছি আজকে, আমার যদিও মানে অন্য প্রোগ্রাম ছিল, কিন্তু আমার মনে হলো একজন বাঙালি হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার দেশ রক্ষা করার জন্য আমাকে এই প্রতিবাদে কমপক্ষে মিনিমাম যেটা আমার করণীয় সেটা হলো এই প্রতিবাদে যাওয়া। যারা বাংলাদেশ থেকে জঙ্গিরা যারা আসছে, তারা বাংলাদেশকে একটা কি বলবো মানে একটা এমন একটা রাষ্ট্র বানিয়েছে যে রাষ্ট্র এখন অচল রাষ্ট্র আমি বলি। এবং বাংলাদেশে প্রতিটা কোনায় কোনায় আপনি জানবেন যে বাংলাদেশের মানুষ এত বিভক্ত, বাংলাদেশের বাঙালি যে ঐতিহ্য, বাঙালি কালচার, বাংলাদেশের কৃষ্টি সমস্ত কিছুকে যারা ধ্বংস করে দিয়েছিল, যারা জঙ্গি, তারা এখন এখানে এসছে লন্ডনে। আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ওইটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো রেজিস্টার্ড প্রোগ্রাম না, ওইটা ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি এখানে হল ভাড়া দিয়ে থাকে। তো ওরা ওই হলটা ভাড়া নিয়েছে, তো ওরা ইচ্ছে করেই লন্ডনের বাইরে নিয়েছে যাতে আমরা কেউ না আসতে পারি, কিন্তু আমরা এসছি। তো এটাকে আসলে বাংলাদেশের মানুষরা অনেকেই ভুল বুঝতে পারে, বা এই যারা জঙ্গিরা যারা এসছে তারা বলতে পারে যে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রোগ্রামে এসেছিল, কিন্তু এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম না, ওইটা মাত্র একটা হল ভাড়া নিয়েছিল এবং ওই হলের মধ্যে ওরা প্রোগ্রাম করছে। এবং এবং আমি এখানে মানে মোটামুটি শিওর, মোটামুটি না আমি শিওরই, এটা তাদের নিজস্ব যে তাদের যে এই টাকা পয়সা এগুলো সমস্ত কিছু তারাই দিয়ে তারা নিজেরাই এসছে নিজেদের এটা দেখানোর জন্য। এবং আজকে দেখেন মানে এটা আমরা অতীতেও যারা বাংলাদেশে যারা জঙ্গিবাদের সাথে যুক্ত ছিল এবং যারা হেট স্পিচ করেছে তাদেরকে আমরা ব্রিটেনে ঢুকতে দেইনি, কিন্তু এরা ঢুকেছে। যদি আমি একটু ব্যস্ত ছিলাম আমার ইলেকশন নিয়ে, যার কারণে আমাদের ওই ভিসার প্রসেসে আমাদের বন্ধ করা উচিত ছিল। হাউএভার আমি এটা আপনাকে কথা দিচ্ছি, আজকের প্রোগ্রামে পরে আমি সমস্ত ওদের ডিটেলস দিয়ে আমি নিজে
নিজের দায়িত্ব নিয়ে আমি বাংলাদেশ সরি ব্রিটিশ হোম অফিসে আমি এটা জানাবো, এবং যেখানে যেখানে জানালে সুবিধা হয় আমি জানাবো, যাতে ভবিষ্যতে এরা এই দেশে আর না আসতে পারে। এটলিস্ট চেষ্টা করব আমি আর কি। আর যদি জানবো যদি কোনো কোথাও অন্য কোথাও কোনো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলো যাতে না হয় বা করতে না পারে, এবং লন্ডন শহরে যাতে আবার না আসতে পারে, সেটা চেষ্টা করবো। যুক্ত অনেক ধন্যবাদ থাকুন। দিদি। আপনার ভালো ফোনটা থাকুন। পিছনে, আপনার পিছনের সিটে কাউকে দেন, আপনার ফোনটা জয় পিছনের সিটে দেন। জয় বাংলা। চলে আসছো? আচ্ছা, নিতে। বাড়ি ভাই, আমরা হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে গাড়ি থেকে নামবো সবাই। চলে আমরা আমরা দেখতে থাকি, আমরা আপনার নামতেছেন এগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমরা আপনি নামেন, ফোনটা সহ নামেন আপনি, আমরা দেখবো এগুলো, আমরা লাইভ দেখবো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনারা নামতে থাকেন, আমি দেখবো মানুষ, পুরো একটা লাইভ দেখবো আমরা সবকিছু। আচ্ছা, ঠিক আছে। কথা বলো বাড়ি ভাই, কথা বলেন। দেন। জি, বাড়ি ভাই, আমি কলিং বলছিলাম। আসলে আমরা আজকে চলে এসেছি অক্সফোর্ডের বাদাম মিশনে। মূলত বাদাম একটা সিম্বলিক একটা আমরা মিশন নাম দিয়েছি। মূলত ওদের একটা অন্তর্দ্বন্দ্ব আছে আবদুল্লাহ এবং ওই মাহফুজের মধ্যে। মাহফুজ এর আগে সোয়াসে এসে গেছে, সোয়াস ইউনিভার্সিটিতে। এখন ওই সোয়াস ইউনিভার্সিটিতে থেকে বড় ইউনিভার্সিটিতে আসতে হবে আবদুল্লাহকে, বুঝছেন, আর ওই আপনার ডাকসুর অবৈধ ভিপিকে। যার কারণে ওরা এটাকে হাইলাইট করবার জন্য অক্সফোর্ডে এসে একটা হল ভাড়া নিয়েছে। এটা অক্সফোর্ড ইউনিয়ন নামে এক চ্যারিটেবল একটা সংগঠনের মাধ্যমে। এখানে এদের অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো ভিত্তি নাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি ওদেরকে আমন্ত্রণ জানায়নি। এটা শুধু শো আপ করছে বাংলাদেশে, যাতে করে ওরা নিজেদের দ্বন্দ্বটাকে হাইলাইট করবার জন্য। মূলত ওই সোয়াস ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটিকে ক্লাসিফিকেশন করবার জন্যই নিজেদেরকে হাইলাইট করবার জন্য এই কাজটা করেছে। পাশাপাশি ওদের তো একটা আত্মপ্রচারের বিষয় এখানে আছেই, সেই আত্মপ্রচারের বিষয়টা ওরা ওরা করে যাচ্ছে। আমরা চলে এসেছি অক্সফোর্ডে, আমাদের সমস্ত বাসগুলো এখানে। তো আমার মনে হয় বাড়ি ভাই আর কিছু জিজ্ঞেস করবেন আপনি? আপনি ফোনটা অন্য কাউকে দেন, আরেকজনের সাথে কথা আচ্ছা, বলি। ঠিক আছে। ফোনটা এর সাথে যাই। আচ্ছা, আমি ইমনকে দিচ্ছি, ইমন অন্য কাউকে দেবে। ধন্যবাদ। তানিয়া, কথা বলো। টক শো, লাইভ টক শো, মানে কেন যাচ্ছ, কিভাবে যাচ্ছ? আসসালামু আলাইকুম। আমরা আসছি বাদাম উদ্দেশ্যে। এখন দেখা যাক আমাদের মিশন কতটা সাকসেসফুল হয়। আপনাদের জন্য দোয়া করবেন। আমরা আছি সবাই একত্রিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি লাকি চৌধুরী। আমরা সবাই এক হয়ে আলতাবালি পার্ক থেকে এক হয়ে সবাই আসছি একসঙ্গে মিশন বাদাম প্রোগ্রামে। আপনারা দোয়া করবেন সবাই আমাদের উদ্দেশ্য যেন সাকসেস হয়, সুন্দরভাবে করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ বাড়ি ভাই, আমরা তো এখন সবাই আপনি সব মানুষগুলাকে দেখান, মানুষগুলা। ক্যামেরাটা দাঁড়ান, আমি ক্যামেরা ইয়ে করি। ওই আচ্ছা, দাঁড়ান, ক্যামেরাটা আমি ইয়ে করতে পারতেছি না। আপনি দরকার হলে অন্য কাউকে দেবেন, আমরা পুরো প্রোগ্রামে থাকবো কিন্তু, বুঝছেন, একজন একজন করে আমরা দেখবো, পুরো প্রোগ্রামটা দেখবো আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম ইমন ভাই। আসলাম, আপনি ফোনটা নিয়ে কথা বলেন, আপনার ফোনটা আসসালামু নিয়ে। আলাইকুম, আমরা আজকে আসছি বাদাম দেওয়ার জন্য। আপনার পরিচয়টা একটু দেন ভাই, আপনার পরিচয়টা একটু দেন। জি, আমি মাসুম আহমেদ বলছিলাম লন্ডন থেকে। আচ্ছা, বলেন জি বলেন আজকে প্রোগ্রামটা নিয়ে একটু বলেন আপনি ডিটেইল। জি ভাইজান, আপনি কেমন আছেন? আপনার দীর্ঘদিন পর আপনার সাথে কথা হলো। আপনি ভালো আছেন? ভালো আছি ভাই, একটু বলেন আজকে প্রোগ্রামটা নিয়ে বলেন একটু। জি, আপনার অনুষ্ঠান আমরা দেখি সবসময়, আপনার ফ্রেন্ড অনেক। অন্য একজনকে দেন, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। বাড়ি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা অক্সফোর্ড থেকে
আমরা মিশন বাদাম কর্মসূচিতে এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের, এবং আমরা এই ৭১-এর পরাজিত শক্তি এবং জামাত শিবির প্রেতাত্মা এবং রাজাকারের বাচ্চারা যারা জঙ্গি হামলার সাথে ৫ই আগস্টের পরে জঙ্গি হামলায় জড়িত হয়েছিল, এবং এখানে যারা এসেছে সেই টোকাই হাসনাত আব্দুল্লাহ এবং সাদেক কায়েম সহ যারা এখানে এসেছে এই যুক্তরাজ্যের মাটিতে এবং অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয়ে এখানে একটা কর্মসূচিতে এসেছে, আমরা এখানে তাদেরকে প্রতিহত করার জন্য অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি এবং ইনশাল্লাহ আমরা কঠিন জবাব দিব। এখানে কোনো জঙ্গি, কোনো পুলিশ হত্যাকারী, কোনো মব সন্ত্রাস সৃষ্টিকারী এবং কোনো রকমের যারা আমাদের অসংখ্য শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, হত্যা করেছে, আমরা এই সভ্য দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের লোকদেরকে, এ ধরনের জঙ্গিদেরকে, টোকাইদেরকে আমরা এখানে স্থান দিব না এবং কঠিন জবাব দেওয়ার জন্য আমরা যুক্তরাজ্য অবস্থানরত বাংলা ভাষাভাষী ৭১-এর মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে এখানে অবস্থান করছি। ধন্যবাদ বারী ভাই, আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আরো পুরো কর্মসূচি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্য কাউকে দেন, অন্য কাউকে বলেন। আমরা বারী ভাই, আমরা তো এখন হাঁটা রওনা দিতেছি। আপনি হাঁটতে থাকেন, হাঁটতে কথা বলেন, অন্য কাউকে ফোনটা দেন। আপনি হাঁটতে হাঁটতে কথা বলেন, অন্য কাউকে ফোনটা দেন। হ্যাঁ, কে কথা বলবা? বলো, একটু হেল্প করবা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কিতা নাম? চলো ভাই, বারী ভাই, আমাদের তো মোবাইলে তো ম্যাপটা বাইর করতে হবে। আমরা আবার আপনার সাথে আমি কানেক্ট হবো, বুঝছেন? মোবাইলে খুব তাড়াতাড়ি আমরা অপেক্ষা করবো, খুব তাড়াতাড়ি, বুঝছেন? ওকে, আমরা আবার আপনার সাথে আবার এড হবো টোটাল প্রোগ্রামে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পৌঁছে যাবো আমাদের নির্ধারিত স্থানে। আমাদের সাথে টোটাল ৭১ জন, যেহেতু আমাদের প্রোগ্রাম ৭১-এর পক্ষে, আমরা আমাদের বাসে ৭১-এর বেশি নেই নাই, এবং অন্যরা আদার্স লাইক প্রাইভেট কার বিভিন্ন বাস ট্রেনে আসতেছে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন মানে বাংলাদেশের নাট্য জগতের পরিচিত মুখ। আমি পরিচয় করি, আপনাদেরকে দিতে হবে না। আপনাদের সাথে কথা বলবেন সম্পারে লাইভের টক শো। আসসালামু আলাইকুম আপা, বহুদিন পরে আপনি কেমন লাগতেছে আজকে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি বলেন মিশনে যাচ্ছি বাড়ি ভাই, বাংলাদেশ বলেন, একটু বলেন, ডিটেল বলেন, আপনি ডিটেল বলেন, কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, আপনি একটু ডিটেল বলেন। যাচ্ছি বাসে, এসছি বাড়ি থেকে, সবাইকে মিট করেছি। জায়গাটার নাম আমরা মিট করলাম যে আলতাবালি পার্কে, সবাই মিট করলাম। সেখানে অনেকের সাথে পরিচয় হলো, হয়তো তাদের সাথে আগেও পরিচয় হচ্ছে, কিন্তু আবার নতুন করে পরিচয় হলো, এবং আমরা আমাদের ভাবনাগুলো ভাগ করে নিলাম এবং এখন চলছি আমরা। যদিও বলা হচ্ছে মিশন বাদাম, আমি বলছি মিশন বাংলাদেশ। মিশন বাংলাদেশ, বাংলাদেশের খুবই স্বয়ংখ্যাত একজন শিল্পী, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশকে সার্ভিস করছেন। সবার প্রিয় শম্পা রেজা, তাকে আমরা বহুদিন পরে অনেক চেষ্টা করছিলাম তাকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আজকে বিশেষ একটা দিনে তাকে আমরা পেলাম। সেটা শম্পা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আর কারা যাচ্ছেন আপনার সাথে? এই যে আমিও একজন যাচ্ছি ভাই, বারী ভাই। আপনি বলেন, ডিটেইলস বলেন। বসে যাচ্ছি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমি স্বাধীন করছু, আপনি একটু ডিটেইল বলেন, প্রথম থেকে কিভাবে স্টার্ট করলেন, একটু ডিটেইল বলেন আপনি। কি আজকে যাত্রা? হ্যাঁ, যাত্রাটা।
হ্যাঁ, আজকে তো আমাদের যে টাইম সময় দেওয়া হয়েছিল আলতাবালি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আমরা জড়ো হয়েছি। ওখানে 2টার সময় ছিল। আমাদের বাস ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে, এটা সমস্যা নাই। আমাদের একটা কথা আছে না, বিএমটি বলে একটা কথা আছে, জিএমটি না। তো তারপরে আমরা ডাবল ডেকার বাসে যাচ্ছি। আমরা উপরতলায় বসে উপরতলায় বসেছি আমরা। এই দেখেন, এই সামনে এই দেখেন, তাও একদম সামনে বসে যাচ্ছি আমরা। আজকের যদিও বলা হয়েছে এটা মিশন বাদাম, সম্পাপা যেটা বলেছেন, হ্যাঁ মিশন বাদাম, কিন্তু আসল মিশনটা হচ্ছে মিশন বাংলাদেশ। আমরা বাংলাদেশকে মেরামত করছি, বাংলাদেশের মেরামত মেন্ডিং চলছে, বুঝছেন? এটা এই মুহূর্তে এছাড়া আর কোনো মানে এইটাই হচ্ছে আসল কাজ, এটা আমাদেরকে করতে হচ্ছে। আমরা যারা বাঙালি, আমরা যারা মুক্তিযুদ্ধে পক্ষের মানুষ, যারা মুক্তিযুদ্ধ বিষ ধারণ করি, বঙ্গবন্ধুকে আমরা যারা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শে আমরা যারা বিশ্বাস করি, এইটা আমাদের মানে কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ কাজ, বাংলাদেশকে মেরামত করা। এবং ধরুন এই যে আপনাদের প্রোগ্রাম তো অনেকদিন ধরে আমরা জানি, পুরো প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা জানি, আমরা তো জানি আপনাদের প্রোগ্রামটা, কিন্তু এই কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায়, তারা এইভাবে ঘুরে বেড়াতে পারছে কিনা। আপনি ওই কাদের কথা বলছেন? ওই যে কি সকল সমন্বয়ক এরা? হ্যাঁ, এরা আসছে। ওই যে এরা তো গুপ্ত কি জিনিস আমরা তো সবাই জানি। আর এই গুপ্ত ভাবেই ওরা করছে কি, কালকে আসার পরে এটা জাস্ট আই ওয়াশ, মানুষকে দেখানোর জন্য 5 মিনিটের জন্য আলতাবালি পার্কে গেছে, একটা ফুল দিছে, কথা বলছে, এইগুলা হচ্ছে আই ওয়াশ। আর ওর তো ওখানে যাবে, ইয়ে করবে, এই জন্য তো আমরা বঙ্গবন্ধুর সৈনিক কেউ তো আর তৈরি না ওখানে বসে থাকা না। একজন মানুষ আসছে, যে কেউ এসে 5 মিনিটের জন্য যেতে পারে, বাট হি ওয়েন্ট দেয়ার, ও গেছে ওখানে ফর পারপাস। এইটা দেশবাসীকে দেখানো যে শহীদ মিনার, শহীদদেরকে সে সম্মান করে, শহীদ মিনারে গেছে, এটা সম্মান জানাতে। আর ওদের কাজ হলো যে দেখো, এইদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য মুজিব সেনা যারা আছেন, তাদেরকেও দেখানো, দেখ আমরা ওরে নিয়ে ওপেনলি ঘুরে বেড়াচ্ছি। ওপেনলি কিন্তু মোটেও ঘুরে বেড়াচ্ছে না, রাস্তাঘাটেও নাই, তাদের নিজস্ব গুপ্ত কিছু জায়গা আছে, বাসা। আর এইখানে 5 মিনিটের থেকেও কম সময় হবে। আমি যে খবরটা নিয়েছি, এই যে আলতাবালি পার্কে শহীদ মিনারে গেছে, এইটা জাস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদেরকে দেখানো, আর দেশে দেখানো যে আমি একদম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু করতে পারছে না। এইটা আর কি, এটা ওই ভণ্ডামি। ওরা একটু চেষ্টা করেছে সেটা। প্লাস হচ্ছে আমরা যেটা দেখলাম রাতের বেলা লন্ডনের রাস্তায় ছাত্রলীগের ছেলেরা তাদের খুঁজে বেড়াচ্ছে, অপারেশন সার্চ লাইটের মতো তাদেরকে খুঁজতেছিল সেটা। হ্যাঁ, যখন ওই ভিডিওটা তারা ছেড়েছে, এটা তো পরে পারপাস তারা করেছে দেখানোর জন্য যে হ্যাঁ আমরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। আবার দেশে তাদের ওই পেজ থেকেও দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ একদম ফ্রিলি সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, মানে এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে আর কি। তো এইটা ওই যে 5 মিনিটের জন্য ওখানে গিয়ে তো করে থাকে নাই, তার আলতাবালি পার্কে চলে গেছে। ভিডিওটা ছাড়ার পরে তখন মানুষ অ্যালার্ট হয়েছে যে ওখানে তো যাওয়ার কথাও ছিল না, যে ওখানে যাবে, এটা তাদের কোনো কর্মসূচিও ছিল না। তো পরে হ্যাঁ, ছাত্রলীগের কিছু ছেলেরা, আমিও দেখেছি, ওরা ঘুরছে যে এইদিকে পাওয়া যায় কিনা, আসে কিনা, কিন্তু ও তো আসবে না, ওরা তো আসবে না জানেই, মানে বাদাম খাবে, বাদাম হবে। তো এটা জাস্ট আই ওয়াশ, আর কিছু না। এটা লন্ডন থেকে কতক্ষণের ড্রাইভ? কতক্ষণের ড্রাইভ এটা অক্সফোর্ড? অক্সফোর্ড প্রায় 2.5 ঘন্টার মতো লাগে সময়। তাহলে তো 300 কিলোমিটারের মতো, 300 কিলোমিটার বা 250 কিলোমিটার মতো, তাই না? হ্যাঁ, এইরকমই। লন্ডন সিটি থেকে আসবে। আলতাবালি পার্ক তো সিটি সেন্ট্রাল, মানে সেন্টারই বলা যায়, একদম সিটিতেই। আপনার আশেপাশে আর কেউ কোনো কথা বলবেন? ফোনটা একটু তাদেরকে দিলে বা সব পরিচয় করে দিলে একজন যদি কথা বলেন। হ্যাঁ, এই যে ইমন আমাদের পাশে বসা, বলেন।
ইমন ইমন ফোনটা একটু সবাই দিবেন, একটু তারা পরিচয় দিয়ে কথা বলবে তাদের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আপনার নামটা? আমার নাম হচ্ছে নাজমুল হাসান নাহিদ। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র একজন কর্মী। বাট আজকে আমরা যাচ্ছি স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা আমাদের এই বাংলাদেশকে 5 আগস্টের সময় তছনছ করে একজন প্রাইম মিনিস্টারকে এবং তার নির্বাচনী প্রাইম মিনিস্টারকে তারা উপরে ফেলে তাদের বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করেছে। তাদেরকে আমরা আজকে লন্ডনের মতো জায়গাতে তাদেরকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা প্রতিহত করবো।